৭৭ বৎসরের অমানবিকতা, ৭৭ বৎসরের নিষ্ঠুরতা, ৭৭ বৎসরের অন্যায়, সেই ধারাতে ছেদ পড়ল 2025 সালের 21শে সেপ্টেম্বর। ইংল্যান্ড, যার হাত ধরে ফিলিস্তিনি সমস্যার জন্ম হয়েছিল, সেই ইংল্যান্ড 2025 সালের 21শে সেপ্টেম্বর প্যালেস্টাইন রাষ্ট্রকে আইনি বৈধতা দিল। আর ইংল্যান্ডের হাত ধরেই এলো G7 অপর গুরুত্বপূর্ণ রাষ্ট্র কানাডার স্বীকৃতি। এরই সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা নতুন মোড়, একটা নতুন বাঁক এলো। এতদিন ধরে পশ্চিমী বিশ্ব যারা প্যালেস্টাইনের অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে আসছিল, যারা ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকারকে পা দিয়ে মারিয়ে দিত, সেই রাষ্ট্রগুলো হঠাৎ তাদের মধ্যে মানবিকতার বোধ, তাদের মধ্যে প্যালেস্টাইনের মানুষের আত্মনিয়ন্ত্রণ করার অধিকার, তাদের সার্বভৌমিকতার অধিকার এবং তাদের জীবনের বাঁচার যে স্বপ্ন, সেই কথাগুলো উচ্চারিত হলো ইংল্যান্ড, কানাডা, তাদের রাষ্ট্রপ্রধানদের মুখ থেকে। মানবতা বলে কোনো শব্দ যদি পৃথিবীতে থেকে থাকে, মানবাধিকার বলে যদি কোনো শব্দ পৃথিবীতে থেকে থাকে, তাহলে পশ্চিমী দুনিয়া আর ঘুমিয়ে থাকতে পারে না, তাদের বিবেক জাগ্রত হওয়া উচিত। 2023 সালের পর থেকে ইসরায়েল অত্যন্ত নিষ্ঠুরভাবে প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে আসছে এবং বিশেষ করে যে গাজা স্ট্রিপ, সেই গাজা স্ট্রিপ পৃথিবীর মুক্ত জেলখানা বলে, যেখানে গাদাগাদি করে প্রায় 21 লাখ লোক বসবাস করে সামান্য একটু জায়গার উপরে। সেই জায়গাতে উপর্যুপরি আকাশ থেকে বোমা নিক্ষেপ করা, স্থল আক্রমণ করা এবং সেই মানুষগুলোকে, তাদের জীবনকে প্রায় নরক করে তুলেছে ইসরায়েল। সমস্ত বাড়িঘর ভেঙে সেখানে কেবলমাত্র কংক্রিটের চাই পড়ে রয়েছে। ইতিমধ্যেই প্রায় 30,000 শিশু তারা নির্বিচারে খুন হয়েছে। মানুষের মৃত্যুর সংখ্যা 1 লক্ষ পেরিয়ে গেছে। তারপরেও পশ্চিম দুনিয়ার শাসকেরা দিব্যি সুন্দর মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে তারা দিন কাটাচ্ছিলেন। কিন্তু এই সময়ে ইংল্যান্ডের সাধারণ মানুষ, কানাডার সাধারণ মানুষ, অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ, তারা কিন্তু চুপ থাকতে পারেননি। আয়ারল্যান্ড শুরু করেছিল ইউরোপে প্রথম মানবতার ডাক। আয়ারল্যান্ডের পথকে অনুসরণ করে ইংল্যান্ডে এবং কানাডা, আমেরিকা, গোটা পশ্চিমী দুনিয়া জুড়ে প্রতিবাদের ঢেউ নেমেছে। ইসরায়েলি বর্বরতাকে তারা প্রতিবাদ জানিয়েছে এবং ফিলিস্তিনিদের পক্ষে তারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে, হে বাইডেন, হাউ মেনি চিলড্রেন ইউ কিল টুডে। বাইডেনের সময়ে আমেরিকায় এই স্লোগান প্রায় প্রতিটা মানুষের মুখে উচ্চারিত হয়েছে, বাইডেন, আজকে তুমি কটি শিশু খুন করলে। শিশুর হত্যা পশ্চিম দুনিয়ার মানুষ আর দেখতে পাচ্ছে না। ফেসবুকে, ইউটিউবে, প্রতিটা সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিনিদের ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শিশুদের ছবি। আমরা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবো যে কিভাবে মানুষ বিপদগ্রস্ত, তারা আতঙ্কিত হয়েছে, তাদের মধ্যে কি পরিমাণ ভয়ের সঞ্চার করেছে, কি পরিমাণ ধ্বংসকাণ্ড চালিয়েছে ইসরায়েল। এই চিত্র দেখার পরে তারপরেও যদি বলে ইসরায়েলের যে ধ্বংসকাণ্ড সেটা বৈধ, সেটা আইনসঙ্গত, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু সেলফ ডিফেন্স, ইসরায়েলের যদি নিজেকে ডিফেন্ড করার অধিকার থাকে, তাহলে প্যালেস্টাইনের মানুষের বেঁচে থাকার অধিকার নেই। এইভাবে যদি ধ্বংসকাণ্ড চালানো হয়, তারপরেও গণতন্ত্র, আইন, মানবিকতা, মূল্যবোধ, এই কথাগুলো ফিকে হয়ে যায় না। সুতরাং এই ধ্বংসকাণ্ড দেখার পর পশ্চিমী দুনিয়ায় গণতন্ত্রপ্রেমী মানুষ, মূল্যবোধযুক্ত মানুষ, তারা রাস্তায় নেমেছে। বিশেষ করে যুব প্রজন্ম, নবপ্রজন্ম, তারা পৃথিবীব্যাপী একটা গণপ্রতিরোধ গড়ে তুলেছে। তারই চাপে পড়ে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া তারা 21শে সেপ্টেম্বর প্যালেস্টাইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল। পাশাপাশি তারা মধ্য এশিয়ার যে চলমান সংকট, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন, তারা পাশাপাশি দুটি রাষ্ট্র, তারা প্রতিবেশী সুলভ তারা থাকবে এবং তাদের দীর্ঘস্থায়ী শান্তি সুব্যবস্থা হবে। এই প্রত্যাশা রেখে ইউরোপের রাষ্ট্রনায়করা এখন এই দ্বিরাষ্ট্রিক সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। 2023 সাল থেকে ইসরায়েল লাগাতার গাজা স্ট্রিপের উপরে নির্বিচারে বোমা বর্ষণ করে আসছে এবং সেই বোমাতে গুড়িয়ে গেছে গাজা স্ট্রিপের সকল বাড়িঘর, গাজা স্ট্রিপের সকল হাসপাতাল, স্কুল, খেলার মাঠ, কোথায় বম পড়েনি। গাজায় যে নিরীহ ফিলিস্তিনিরা প্রতিদিন বলি হয়ে যাচ্ছেন ইসরায়েলের গুলিতে, ইসরায়েলের বমে। ইসরায়েলের মানুষের এই যে নিষ্ঠুরতা, যারা কি পাশবিকভাবে একটি গোটা দেশের সকল মানুষকে খুন করতে পারে, তার যে ঘৃণ্য চক্রান্ত এখন ফাঁস হয়ে গেছে পৃথিবীর কাছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো দেখা যায় একটি শিশু যার খেলা করার বয়স, তার দেহ বমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। টুকরো হয়ে যাওয়া দেহ, বাবা তাকে কোলে করে
আর্তচিৎকার করছেন, কোথায় ছুটে যাবেন সেই শিশুটাকে নিয়ে? হাসপাতাল সেটা ভস্মীভূত হয়ে গেছে বমের আঘাতে। কোথায় চিকিৎসা, কোথায় ডাক্তার? মাথার উপরে বমের আতঙ্ক। গোটা দেশ জুড়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে এই ইসরায়েলি বর্বরতায়, ইসরায়েলি গণহত্যায়। একবার এই ছবিটা দেখলে মানুষের মধ্যেকার যে মনুষ্যত্ব সেটা যদি না জেগে ওঠে, আমরা মানুষ এ কথা দাবি করা যায়? এই শিশুটার কি অপরাধ ছিল? কোন অপরাধে এই শিশুটি খুন হবে? এবং সেটা পশ্চিমী দুনিয়ার নেতারা যারা সুরক্ষার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তারপরেও তারা বলবে তাদের কোনো অন্যায় নেই। এই শিশু কার অপরাধে খুন হলেন? একের পর এক চিত্র, না খেতে পাওয়া কঙ্কালসার হয়ে যাওয়া শিশু, ভেঙে যাওয়া হাসপাতালের ছবি, এই শিশুগুলোর ছবি পশ্চিমী দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং সেখানকার মৃত মানবতা প্রাণ ফিরে পাচ্ছে। বিশেষ করে যুব সম্প্রদায় তারা প্রশ্ন তুলছে, এই আমেরিকার রাষ্ট্রপতি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তারা কি সত্যি, তাদের মধ্যে মানবিক চেতনা আছে? তারা কি সত্যি কোনো মূল্যবোধের মালিক? এই দৃশ্য গোটা গাজা স্ট্রিপে 21 লক্ষ মানুষকে তারা বন্দি করে তাদেরকে খুন করছে। সেখানে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা, সারা পৃথিবী থেকে যখন ত্রাণ পাঠানো হচ্ছে এই বুভুক্ষ মানুষগুলোর জন্য, তাদের জন্য ঔষধ পাঠানো হচ্ছে, সেই